আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা হচ্ছে নাটক, মিউজিক ভিডিও, ডকুমেন্টারি অথবা স্টুডিওতে যারা ভিডিও করেন, যাদের লাইটের প্রয়োজন আছে অথবা যাদের কাছে অলরেডি লাইট আছে, তাদের জন্য মূলত আজকের ভিডিওটা। এখানে বেশ কিছু লাইট আছে। তো এই লাইটের মধ্যে যদি আমরা প্রথমে এই যে ছোট্ট লাইটটা যদি দেখাই, তাহলে এটা দেখতেছেন, এটা হচ্ছে জিউনের একটা লাইট। এটা হচ্ছে 60 ওয়াট, মানে একটা পাওয়ারফুল একটা লাইট। বাট এই লাইটটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি সরাসরি বিদ্যুৎ দিয়ে। এটার ভিতরে কিন্তু কোনো ব্যাটারি নাই। অন্যদিকে এই যে লাইটটা আছে, এই লাইটটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি, এটার ভিতরে কিন্তু ব্যাটারি আছে। বাট এই ব্যাটারি দিয়ে আমরা সর্বোচ্চ হলে 40 মিনিট ব্যবহার করতে পারি বা 45 মিনিট ব্যবহার করতে পারি, এর বেশি কিন্তু ব্যবহার করতে পারি না। আবার চার্জ দিতে হয়, আবার ব্যবহার করতে হয়। কিন্তু আমরা যদি কন্টিনিউ কাজ করতে চাই, সেক্ষেত্রে কিন্তু এই লাইটগুলো একটু ঝামেলা করে। কারণ হচ্ছে এটা চার্জ শেষ হয়ে যাবে, আবার চার্জ দিতে হবে, আবার চার্জ শেষ হয়ে যাবে, আবার চার্জ দিতে হবে। এটা একটা ঝামেলা। বাট এই ঝামেলা থেকে আপনি কিভাবে সমাধান পাবেন, সেই জন্যই মূলত কিন্তু আজকের ভিডিওটা। এছাড়া হচ্ছে আমার কাছে আরও বেশ কিছু লাইট আছে, যেমন ওল্ড অনেকের কাছে লাইট থাকতে পারে, যেমন এই যে ইয়াংনুর যে লাইটগুলো থাকতে পারে, এটা হচ্ছে 300 হচ্ছে এলইডি, মানে এর ভিতরে 300 এলইডি আছে। এরপরে হচ্ছে আমার কাছে আরও একটা লাইট আছে, এটা হচ্ছে 600 এলইডি, এটার ভিতরে 600টা এলইডি লাইট আছে। এটাও কিন্তু একটা পাওয়ারফুল লাইট। এই লাইটটা আপনি যদি সুন্দরভাবে প্রপারলিভাবে জ্বালাইতে যান, তাহলে আপনার দুইটা পাওয়ারফুল ব্যাটারি ব্যবহার করতে হয়, যে দুইটা ব্যাটারির দাম প্রায় 5,000 টাকার মতো। অন্যদিকে আমার কাছে কিন্তু আরও দুইটা লাইট আছে, যারা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি দুইটাই করেন। LC1000R এই যে একটা লাইট আছে, এই লাইটটা যদি আপনি সারাদিন ভিডিও করতে চান, তাহলে কিন্তু সারাদিন ভিডিও করতে পারবেন না, কারণ এই লাইটটা কিন্তু অতক্ষণ পর্যন্ত আপনার চার্জ ব্যাকআপ দিবে না। এই যে আমার কাছে আর একটা আছে, এটা হচ্ছে গোডক্সের হচ্ছে LC500R। এটা হচ্ছে একটা 8GB লাইট, এটাও কিন্তু একটা পাওয়ারফুল লাইট। বাট এই লাইটগুলোর সমস্যা হচ্ছে কি, আপনি যদি ফুল পাওয়ার ব্যবহার করেন, 1 ঘন্টার বেশি ব্যবহার করতে পারবেন না। তারপরে হচ্ছে আপনাকে আবার চার্জ দিতে হবে। চার্জ হলে আপনাকে 3 ঘন্টা চার্জ দিয়ে তারপরে হচ্ছে আপনাকে ব্যবহার করতে হবে। বাট এটার একটা সুন্দর একটা সমাধান আছে। এই সুন্দর সমাধান আমি বহুদিন থেকে খুঁজতেছি, শেষ পর্যন্ত আমি পাইলাম হচ্ছে এই যে সিরিউ হচ্ছে একটা ব্যাটারি গ্রিপ, অর্থাৎ ব্যাটারি গ্রিপ H99 Pro। এটা হচ্ছে সিরিউ একটা কোম্পানির, এবং এই ব্যাটারি কিন্তু একটা পাওয়ারফুল ব্যাটারি। এই ব্যাটারি দিয়ে এখানে যতগুলো লাইট দেখতেছেন, সবগুলো লাইট আমি ব্যবহার করতে পারবো। এবং এটার আরও কিছু ইন্টারেস্টিং বিষয় আছে, সেটা হচ্ছে যে এটার পাওয়ার সম্বন্ধে আপনার যদি একটু ধারণা দেই, তাহলে আপনি বুঝতে পারবেন যে এটার কী ধারণা। তো এটাকে যদি আমরা আনবক্সিং করি, আনবক্সিং করার পর এখানে একটা ওয়ারেন্টি কার্ড আছে, যেটা হচ্ছে আমরা ওয়ারেন্টি ক্লেম করতে পারবো। আর হচ্ছে একটা USB-C to C হচ্ছে একটা কেবল আছে, যেটার গায়ে লেখা আছে হচ্ছে 100 ওয়াট, মানে 100 ওয়াট পর্যন্ত এই USB-Cটা আমরা ব্যবহার করতে পারবো। এরপরে আছে হচ্ছে ডি ট্যাবের হচ্ছে একটা কেবল আছে। এই যে ডি ট্যাব, আমরা যে পাওয়ারফুল যে লাইটগুলো আছে, সেই লাইটগুলো ব্যবহার করতে গেলে আমাদের কিন্তু এই ডি ট্যাব কেবলটা লাগে। এই যে ডি ট্যাব কেবলটা, এটা দিয়ে অনেক বেশি ওয়াট পর্যন্ত আমরা ব্যবহার করতে পারি। এরপরে বক্সের ভিতরে আর কিছু নাই, একটা মাউন্ট আছে। অন্য অন্য যে ট্রাইপডগুলো আছে, সেই ট্রাইপডগুলোর মধ্যে কিন্তু ব্যবহার করতে পারবো। এটা থ্রেড হচ্ছে 1.4 ইঞ্চির একটা স্ক্রু, অর্থাৎ আমাদের যে DSLR ক্যামেরা আছে, তারপরে এই ধরনের যে লাইটগুলো আছে, এই লাইটের পিছনে যে স্ক্রুটা আছে, সেই স্ক্রুর মাপে হচ্ছে এটা করা। তো এখন মূল যে ব্যাটারি গ্রিপটা আছে, এই গ্রিপটা যদি আমি আপনাকে দেখাই, এইটা হচ্ছে সেই ব্যাটারির গ্রিপ। এটার ওয়েট হচ্ছে 850 গ্রাম। আর এটার যে মানে ওয়াট, এটা হচ্ছে 165 ওয়াট। আর যদি আমি এটার এম্পিয়ার হিসাব করি, তাহলে এটা 26,100 এম্পিয়ার। তার মানে একটা হিউজ পরিমাণ। অর্থাৎ আর একটা কিন্তু লাইট আছে, সেটা হচ্ছে আরও পাওয়ারফুল। অর্থাৎ এখানে আমার যত লাইট আছে, সবগুলোর চাইতে ওই লাইটটা হচ্ছে বেশি পাওয়ারফুল। ওই লাইটটা হচ্ছে C150 হচ্ছে এক্স। এই লাইটটা আমি অর্ডার দিচ্ছি, হয়তো কিছুদিনের মধ্যে এই লাইটটা আসবে। বাট এই লাইটটা হচ্ছে আমি ব্যবহার করতে পারবো, যেটা স্ক্রিনের মধ্যে দেখতে পারতেছেন। তো এরপরে নিচের যে লাইটগুলো আছে, অর্থাৎ আমার টেবিলে যে লাইটগুলো আছে, এছাড়াও আপনাদের কাছে যে লাইটগুলো আছে, সেই লাইটগুলো হচ্ছে আপনি এই গ্রিপটা দিয়ে ব্যবহার করতে পারবেন। তার মানে আপনি 150 ওয়াটের যত লাইট আছে আপনার কাছে যদি থেকে থাকে, বা 100 ওয়াট বা 50 ওয়াট, 60 ওয়াট, 80 ওয়াট যত লাইট আছে, সবগুলো লাইট হচ্ছে আপনি এটি দিয়ে চালাইতে পারবেন। এবং এখানে হচ্ছে দুইটা পোর্ট আছে, একটা হচ্ছে USB-C পোর্ট, আর একটা হচ্ছে ডি ট্যাব। তো এখানে হচ্ছে একটা USB-C আছে। এই USB-C হচ্ছে এখানে একটা কেবল দেওয়া আছে, এটা হচ্ছে 100 ওয়াটের। এই যে USB কেবলটা যদি আমি এখানে ব্যবহার করি, এখান থেকে হচ্ছে 100 ওয়াট, অর্থাৎ 100 ওয়াটের যদি আমার কাছে কোনো চার্জার থাকে, তাহলে আমি এটাকে 100 ওয়াট হচ্ছে চার্জার দিয়ে এটাকে আমি চার্জ করতে পারবো। আবার হচ্ছে আমার বাইরে যদি 100 ওয়াট পর্যন্ত, যদি বাইরে কোথাও কোনো লাইট যদি আমাকে জ্বালানোর দরকার হয়, তাহলে সর্বোচ্চ আমি 100 ওয়াট দিয়ে এই USB-C দিয়ে হচ্ছে আমি ব্যবহার করতে পারবো। বাট 100 ওয়াটের যদি বেশি হয়, যদি 150 ওয়াট হয়, যদি 120 ওয়াট হয়, তখন আপনি কী করবেন? ওই সময় হচ্ছে আপনি এই ডি ট্যাব যে কেবলটা আছে, এই ডি ট্যাব কেবলটা ব্যবহার করতে পারবেন। এই কেবল দিয়ে হচ্ছে আপনি 165 ওয়াট পর্যন্ত আপনি আউটপুট পাবেন। তার মানে এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে USB-C আর একটা হচ্ছে ডি ট্যাব কেবল। আমি যদি এর পিছনে যাই, এখানে পিছনেও কিন্তু একটা 1.4 এর হচ্ছে একটা স্ক্রু দেওয়া আছে, আবার একটা বড় স্ক্রু দেওয়া আছে। তার মানে আপনারা এটা ট্রাইপডের মধ্যে কিন্তু ব্যবহার করতে পারবেন। আমি যদি আপনাকে একটু দেখাই, এর সামনে কিন্তু একটা স্ক্রু আছে। এই যে আমি এটা খুললাম, খোলার পর কিন্তু এখানে একটা স্ক্রু আছে,
এইখানে হচ্ছে আমি বিভিন্ন ধরনের লাইট এখানে ব্যবহার করতে পারবো এবং এই স্ক্রু এখানে যতগুলো লাইট আছে সবগুলোর সকেট এই সকেট কিন্তু সেম সকেট। যেমন হচ্ছে আমি এই লাইটটা এখন ব্যবহার করলাম, অর্থাৎ এই লাইটটা কিন্তু আমার গ্রিপের মধ্যে লেগে গেছে, আর কিন্তু কোনো নড়াচড়া কোনো কিছু হচ্ছে না। এই লাইটটা কিন্তু আমি এখন জ্বালাইতে পারবো ডিটেপ কেবলের মাধ্যমে। আমি যদি এখানে ডিটেপ কেবল আছে, এই লাইটের মধ্যে কিন্তু ডিটেপ কেবল আছে। আপনার প্রত্যেকটা লাইট, যে লাইটটা হচ্ছে আপনার 40 ওয়াট, 50 ওয়াট, 60 ওয়াট, 100 ওয়াট হবে, অবশ্যই সেই লাইটের পিছনে একটা এই ধরনের যে গোল এখানে পোর্ট দেখতে পারবেন, ডিসি ইন 24 ভোল্ট, এখানে কিন্তু 24 ভোল্ট লেখা আছে। বাট আমার এটা হচ্ছে 22 পয়েন্ট এখানে লেখা আছে। আমি ডিটেপ কেবল জানি 22.2 ভোল্ট পর্যন্ত এখানে দেয়া আছে, মানে 22.2 ভোল্ট পর্যন্ত এটা চালানো যাবে। আমি যদি এখন এই লাইনটা দিচ্ছি, আমি দেখতে পারবো যে এই যে লাইটটা অলরেডি জ্বলতেছে। এই লাইটের মধ্যে কিন্তু এখন 20% দেওয়া আছে, মানে আলোর যে তীব্রতা সেটা 20% দেওয়া আছে। আমি যদি এখানে 100% দেই তাহলে তো আমি তো দেখতে পারবো না, বাট আপনি পিছনে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডটা ওই যে দেখতে পারতেছেন। তার মানে আমি যদি ঘুরাই তাহলে কিন্তু আমাকে দেখাই যাবে না, আমি কিন্তু তাকাইতে পারতেছি না, এত পরিমাণ আলো। এবং এইখান থেকে কিন্তু আমি আলোর একটা হিট পাচ্ছি, যে হাত দিচ্ছি হাতের মধ্যে কিন্তু আমার একটা গরম গরম হিট লাগতেছে। হ্যাঁ, তো এটা এত পরিমাণ পাওয়ারফুল লাইট, যার কারণ হচ্ছে এই লাইট হচ্ছে কোনো ভিতরে কোনো ব্যাটারি দেওয়া নাই, কারণ নর্মাল কোনো ব্যাটারি দিয়ে কিন্তু এই লাইট জ্বলবে না। এছাড়া হচ্ছে আপনার ইউএসবি সি পাশে পোর্ট যদি থাকে, সেই ইউএসবি সি পোর্ট দিয়ে হচ্ছে আপনি ব্যবহার করতে পারবেন। যেমন এখানে পাশে কিন্তু একটা ইউএসবি সি আছে। আমি যদি ডিটেপ কেবলটা খুলি, আপনার কাছে যদি ইউএসবি সি থাকে তাহলে আপনি কিন্তু এই ধরনের লাইটগুলো ব্যবহার করতে পারবেন। এইটা 60 ওয়াট, এটা যদি আমি ব্যবহার করি তাহলে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা হচ্ছে আমি এই ব্যাটারি গ্রিপটা দিয়ে ব্যবহার করতে পারবো। তার মানে বুঝতে পারতেছেন এই লাইটটা কিন্তু আমি এতদিন ব্যবহার করতাম সরাসরি বিদ্যুৎ দিয়ে, কারণ আমরা যখন কাজ করি, যেমন এই লাইটটা অনেক সময় আমাদের মুভ করতে হয়। যেমন এই লাইটটা ধরি কিন্তু আমি এখন ইজিলি খুব সহজে কিন্তু মুভ করতে পারবো। বাট যখন এটা বিদ্যুতে থাকে তখন কিন্তু আমি মুভ করতে পারি না, কারণ এখানে একটা অ্যাডাপ্টার থাকে, এই অ্যাডাপ্টার দিয়ে আবার বিদ্যুতের মধ্যে দেওয়া লাগে, আবার ওই বিদ্যুৎ ওই লাইন ওই জায়গার মধ্যে আছে কি না এর উপর নির্ভর করে আমাকে কিন্তু এই লাইটটা ব্যবহার করতে হয়। বাট এখন কিন্তু এই লাইটটা আমার কাছে খুব ইজি হয়ে গেল। তার মানে এখন আমি লাইটিং নিয়ে ভালো এক্সপেরিমেন্ট করতে পারবো। তখন আমার হচ্ছে সিরিউর লাইট এবং হচ্ছে ব্যাটারি গ্রিপ, এই দুইটার সাথে সবচেয়ে আমার চমৎকার হবে এবং এই দুইটাই হচ্ছে আমি সবচেয়ে বেশি ব্যবহার করব। যদিও অন্যগুলোর সাথে ব্যবহার করব, বাট এইটার সাথে হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহার করব। এবং এটাও কিন্তু ওয়াট কিন্তু 60 ওয়াট। এই লাইটটাকে আমি চালাবো, এই লাইটটা চালার জন্য এখানে ব্যাটারি দেওয়া আছে। বাট আমি যদি এক্সট্রা ব্যাটারি মানে এই গ্রিপটা যদি আমি ব্যবহার করি তাহলে আমি প্রায় হচ্ছে 150 মিনিটের মধ্যে ব্যাকআপ পাবো। মানে উপরে তো ব্যাটারি আছে, ওটা তো চলবে, বাট এটা দিয়ে হচ্ছে 150 মিনিটের মতো পাবো। 150 মিনিট প্লাস হচ্ছে উপরেরটা দিয়ে আবার হচ্ছে 45 মিনিট, মানে 45 মিনিটের মতো আমি পাবো। অ্যাভারেজ হিসাব করলে আমি প্রায় 200 মিনিটের মতো বা 180 মিনিটের মতো আপনি ব্যবহার করতে পারবো, যেটা হিউজ পরিমাণ। তো আমার হাতে এখন যে লাইটটা দেখতেছেন সেটা হচ্ছে গোডক্সের হচ্ছে LC1000R। এটা একটা পাওয়ারফুল একটা লাইট, বাট এই লাইটটা দিয়ে যদি আপনি সারাদিন শ্যুট করতে চান সেক্ষেত্রে কিন্তু এটাকে চার্জ দিতে হয় বিদ্যুৎ দিয়ে। বাট এখন কিন্তু আমি এটা পাওয়ার ব্যাংক ব্যবহার করলাম। এখন পাওয়ার ব্যাংক ব্যবহার করি, এটার মধ্যে পাওয়ার দেবো, দিয়ে আপনাদেরকে দেখাবো যে এই যে পাশেই কিন্তু হচ্ছে এটার যে পাওয়ার আছে, অর্থাৎ এই যে ডিট্যাপ আছে, ডিট্যাপ দিয়ে কিন্তু আমি এটাকে চার্জ দিতে পারবো। এই যে ডিট্যাপ আছে চার্জ দিতে পারবো, প্লাস হচ্ছে আমি ব্যাটারিটা ব্যবহার করতে পারবো। এখানে যদি আমি ডিট্যাপে দেই, এই যে ডিট্যাপে এখানে দিলাম, দেখতে পারতেছেন যে লাইট জ্বলার আগে এটা কিন্তু চার্জ হচ্ছে। এই যে দেখতে পারতেছেন এটা কিন্তু চার্জ হচ্ছে, তার মানে পাওয়ারফুল, এটা কিন্তু একটা পাওয়ারফুল লাইট। সেই লাইট কি হচ্ছে এ চার্জ দিচ্ছে, বুঝতে পারছেন? তার মানে এটা 165 ওয়াট, 26,100 মিলি অ্যাম্পিয়ার। এটা দিয়ে আপনি অনেক ভিডিও করতে পারবেন। আপনি যদি ওয়াটের হিসাব করেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এটা কত ওয়াট এবং আমার যে পাওয়ার ব্যাংকটা আছে এটা হচ্ছে কত ওয়াট। দুইটা যদি আপনি হিসাব করেন তাহলে বুঝতে পারবেন যে আপনি এই লাইটটা কতক্ষণ চালাইতে পারবেন। তার মানে এইরকম যদি আপনার একটা লাইট থাকে আর এই ধরনের যদি আপনার একটা পাওয়ার ব্যাংক থাকে, আমার মনে হয় একদিন শ্যুট করার জন্য আপনাকে আলাদাভাবে এইটাকে আর বিদ্যুৎ দিয়ে চার্জ দিতে হবে না। আপনি এই পাওয়ার ব্যাংকটা দিয়ে আপনি করতে পারবেন। এরপরে হচ্ছে আমার কাছে আরেকটা আছে, এটা হচ্ছে 500-এর চেয়ে কিন্তু হচ্ছে আপনার এইটার পাওয়ারটা বেশি, যার কারণে 500 দিয়ে দেখাইলাম না, এইটা দিয়ে আপনাকে দেখাইলাম যে এটা চার্জ হচ্ছে এবং এটা আপনি ইচ্ছা করলে মানে সরাসরি চার্জ হচ্ছে, আপনি ব্যবহারও করতে পারবেন। এই যে এটা লাইট কিন্তু এই যে জ্বলতেছে। তো এই ধরনের কাজের জন্য মূলত হচ্ছে এটা নেওয়া। তো এখন আমার শুটিংটা খুব ইজিলি হয়ে যায়, অর্থাৎ মিউজিক ভিডিও বা নাটকের যদি শুটিং করি তাহলে লাইট নিয়ে আমাকে আর তেমন কোনো ঝামেলার মধ্যে পড়তে হয় না। বাট এই ধরনের পাওয়ার ব্যাংক যদি আমার কাছে আরও 2-3টা থাকে তাহলে আমার কাছে সবচেয়ে ভালো হবে। তো এটার যে পাওয়ার, এটা সম্বন্ধে তো আপনাকে আর ধারণা দেওয়া লাগবে না। এরপরে হচ্ছে যদি আমি এই লাইটটা ব্যবহার করতে চাই, এটা কিন্তু হচ্ছে একটা পাওয়ারফুল লাইট। এই লাইটটা যদি ব্যবহার করতে চাই সেক্ষেত্রেও কিন্তু আমি করতে পারবো। বাট এটার মধ্যে কিন্তু ইউএসবি সি নাই, শুধু অনলি মাত্র ডি ট্যাব আছে। এখন যদি আমি এখানে পাওয়ারটা দিই, এই যে দেখতে পারতেছেন
তো এটার যে আলোটা আছে এটার আলোটা কিন্তু প্রচুর আলো, তো এটা আমি বন্ধ করে রাখলাম। তো এই ধরনের যে পাওয়ারফুল লাইট আছে সেই পাওয়ারফুল লাইটে কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারবেন। এছাড়া হচ্ছে এই পাওয়ার ব্যাঙ্কটা দিয়ে হচ্ছে আপনি আপনার স্মার্টফোনে চার্জ দিতে পারবেন। এছাড়া হচ্ছে আপনি যদি গোপ্রো ব্যবহার করেন, যদি আপনার কাছে গোপ্রো থাকে, এই গোপ্রোর ভিতরে যে ব্যাটারিটা থাকে সেই ব্যাটারির এম্পিয়ার হচ্ছে 1020 এম্পিয়ার, আর এটার হচ্ছে 26,100 এম্পিয়ার। তাহলে আপনি এখন বোঝেন যে আপনি যদি একটা ব্যাটারি যদি আপনি 2 ঘন্টা ভিডিও করতে পারেন, তাহলে এখানে হচ্ছে যদি 26,000 বাদ দেন, যদি আপনি 20,000ও ধরেন, 2 ঘন্টা করে হলে আপনি 40 ঘন্টা ভিডিও করতে পারবেন। টানা 40 ঘন্টা যদি আপনি ভিডিও করতে চান, তাহলে মিনিমাম আপনার 15 দিন, 10 থেকে 15 দিন আপনাকে হচ্ছে ভিডিও করতে হবে। তার মানে এই যে গ্রিপটা আছে, এই গ্রিপে যদি আপনি একবার চার্জ দিয়ে নিয়ে যান, তাহলে টানা আপনি 10 থেকে 12 দিন হচ্ছে আপনি ভিডিও করতে পারবেন। ব্লগ ভিডিও যদি আপনি করতে চান এই ধরনের ক্যামেরা দিয়ে, ব্যাটারি ছাড়া। বুঝতে পারতেছেন? এছাড়া হচ্ছে এটার যে এম্পিয়ার আছে, তারপরে এটার যে ওয়াট আছে, এগুলো যদি আপনি হিসাব করেন তাহলে বুঝতে পারবেন যে আপনার স্মার্টফোনে আপনি কতবার চার্জ দিতে পারবেন। তো এছাড়া হচ্ছে আমার কাছে আরও বেশ কিছু লাইট আছে, আমি সব কিছু লাইট দেখাইলাম না, আমি ইজিলি এই কয়েকটা লাইট দেখাইলাম। অর্থাৎ আমি যদি বলি তাহলে 150 ওয়াটের নিচে যত লাইট আছে সবগুলো এখানে আপনি ব্যবহার করতে পারবেন। যদি ডিট্যাপ থাকে তাহলে ডিট্যাপ দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন, যদি ইউএসবি সি থাকে তাহলে আপনি ইউএসবি সি দিয়ে ব্যবহার করতে পারবেন। এছাড়া হচ্ছে এখানে একটা মাউন্ট দেওয়া আছে, এই মাউন্ট দিয়েও হচ্ছে আপনি ব্যবহার করতে পারবেন। অনেক সময় দেখা যায় কি এটা ট্রাইপড থাকে না, তখন আপনি হচ্ছে এটা নিচে ব্যবহার করিয়া, এই যে আপনি নিচে ব্যবহার করে ট্রাইপডের মধ্যে হচ্ছে এটাকে ব্যবহার করতে পারবেন। এছাড়া হচ্ছে আপনি যদি উপরে ব্যবহার করতে চান তাহলে কিন্তু এই যে উপরেও আপনি কিন্তু এই যে ব্যবহার করতে পারবেন। অনেক সময় আমাদের উপরে ব্যবহার করতে হয়, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে অনেক লাইটের সময় এই জন্য একটা এক্সট্রা দিয়ে দিছে যে এই যে উপরে আর একটু বড় হইলো, আর একটু লম্বা হইলো, এটা হচ্ছে আপনি ব্যবহার করতে পারবেন। মানে অন্য অন্য যে লাইটগুলো আছে সেই লাইটগুলোর মধ্যে যদি এই ধরনের থাকে তাহলে আপনি সেক্ষেত্রে এটা ব্যবহার করতে পারবেন। এখন কথা বলবো শিরুয়ের H99 Pro যে ব্যাটারি গ্রিপটা আছে, এই ব্যাটারি গ্রিপটা আপনি কই পাবেন এবং এটার দাম কত। এটা আপনি বাংলাদেশের নিউ ক্যামেরা ওয়ার্ল্ডে পাবেন, এবং নিউ ক্যামেরা ওয়ার্ল্ড ছাড়াও অন্য যে ক্যামেরা শপগুলো আছে সেই শপগুলোর মধ্যে আপনি পেয়ে যাবেন। যদিও না পান তাহলে আপনার পরিচিত যে ক্যামেরার দোকান আছে সেই দোকানে ফোন করে এটাকে আপনি অর্ডার করলে হয়তো কিছুদিনের মধ্যে পেয়ে যাবেন। যদি দামের কথা বলি তাহলে এটার দাম হচ্ছে $109, যদি বাংলাদেশি টাকায় হয় তাহলে কত 12,000 বা 13,000 টাকার মতো এরকম হবে। যদি আপনি একটা 26,100 মিলি এম্পিয়ারের এবং 165 ওয়াটের যদি আপনি একটা পাওয়ার ব্যাঙ্ক নিতে চান, অবভিয়াসলি আপনি সার্চ দিয়ে দেখবেন যে 14-15,000 টাকার মধ্যে আপনি পাবেন না। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। এই গ্রিপ নিয়ে যদি আপনার আরও কোনো কিছু থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।